এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউড। তো আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি, বুধবার। তো আমরা আমাদের যে সফরে চলছিল, প্রথমে মেদিনীপুর, তারপর সেখান থেকে আবার সেতুর মোড়ে এসে আবার বেহালা থেকে আবার আমরা বাড়ি চলে এসেছি। আমরা দুদিন হলো বাড়ি চলে এসেছি। তো আসার পর থেকে আর কোনো ব্লগ করিনি। আজকে আবার একটা ব্লগ স্টার্ট করছি। আপাতত এখন ঘুরতে বাজে 9টা। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকে আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। আপাতত এখন ঘুরতে বাজে 9টা 15। আর আমরা মোটামুটি, আমি উঠে গেছি 8:30। মা বাপি তো তার আগেই উঠে গেছে। আমার হয়ে গেছে ব্রাশ করে আমি চা খেয়ে নিয়েছি। আজকে আবার একটা খুব ভাইটাল দিন এই জন্যই যে আজকে আদরের 2 and 5.5 months ভ্যাকসিনেশন। আজকে 3টে ভ্যাকসিন হবে। লাস্ট এক্সপেরিমেন্টস নট গুড। তো আদর প্রচণ্ড কান্নাকাটি করেছিল সেই দিনটা। তারপর মানে কান্নাকাটি থেকেও খুব নিস্তেজ হয়ে গেছিলো। যতটাও থাকে অ্যাক্টিভ থাকে, অতটা মানে দুদিন খুব একদম অ্যাক্টিভ ছিল না। তো সেটা থেকে আমাদের একটু টেনশন হয়েছিল। তো লাস্ট এক্সপিরিয়েন্স, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, মানে লাস্ট যেটা ভ্যাকসিনেশনটা হয়েছিল। তো আমার একটু টেনশন হচ্ছিলো, জানি না এবারেরটা কী হবে। তো হোপ করি যাতে এবারেরটা ওর বেশি না লাগে। আগের মানে লাস্ট টাইম ওর জ্বরও এসেছিলো, সবাই বলে জ্বর আসা নাকি ভালো, বাট দেখা যাক আজকে কী হয়। আর আগের বার আমরা কী করেছিলাম, লাস্টবার আমরা আমার এই আগের বার আর লাস্টবারের সমস্যা হচ্ছে। লাস্টবার আমরা কী করেছিলাম, 11টার পর গেছিলাম, তো একটু ভিড় হয়ে গেছিলো। তো এবারে চেষ্টায় আছি আমরা 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার, যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসতে পারি। তো মা মোটামুটি জন্য রান্না চাপিয়ে দিয়েছে, যতটুকু হবে করে নিয়ে আমরা চলে যাব। আমি স্নান করে নিয়ে আদরকে স্নান করিয়ে নিয়েই যাব, কারণ এসে আর ওকে স্নান করানো যাবে না। তো দেখা যাক কেমন যায় ভ্যাকসিনেশন ওর। চলো তাহলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি ভ্যাকসিনেশনের জন্য। 10টায় বেরোবো বলেছিলাম, হয়নি, 10টা 15 বাজে এখন। এই যে মা হচ্ছে, আমি আবার রোদে কিছু দেখতে পাচ্ছি, আদরকে নিয়ে চললাম আমরা পৌঁছে গেছি, এসে বসে আছি এখন। ভ্যাকসিন আসেনি, অলরেডি 10:30 বাজে, প্রথম আমরাই রয়েছি। তো ঠিক টাইমে তো এসে গেছি। এখানে লাইটটার যে সমস্যা হচ্ছে, প্রথমে তো সবার প্রথমে এসে গেছি, সমস্যা নেই সেটা, কিন্তু ভ্যাকসিন কখন আসে এখন দেখা যাক। আদর এখানে ঘুমিয়ে পড়েছে। তো এই জাস্ট নয়, আধ ঘন্টা হয়ে গেলো আমরা ভ্যাকসিন দিয়ে চলে এসেছি। দেওয়ার সময় তো 3টে ভ্যাকসিন ছিল, তো আমি বুঝতে পারিনি একটা ভ্যাকসিনই দেওয়া, মানে ইঞ্জেকশন দিয়েছে, বাকি দুটো মানে ড্রপসে দিয়েছে মুখে। তো সেই ইঞ্জেকশনটাতেই প্রথমে ও অ্যাকচুয়ালি না, ওকে কী করেছে, এরকম মুখটা থ্রেটটা ধরে যখন মুখে ড্রপটা দিয়েছে ও তখনই খচে গেছে, দিয়ে সেই জন্য তখনই কান্না শুরু করে দিয়েছে করতে করতে। তারপর যখন ইঞ্জেকশনটা দিয়েছে তখন প্রচুর কাঁদছিল। তারপর যা হোক করে ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে এসে খাইয়ে ওকে ওষুধ দিয়ে দিয়েছি। এখন মুডটা একটু ঠিক হয়েছে মনে হচ্ছে, আমি দেখাচ্ছি, দেখো এই যে এখন একটু খেলছিল, আবার কান্না শুরু করে দিয়েছে। এই তো কি হলো, কি হলো? এখন বাজে প্রায় 6:45। দুপুর থেকে আদর কান্না শুরু করেছে, পা ফুলে গেছে, জ্বরও এসছে হালকা। কিন্তু যেহেতু আমি এসে ওকে জ্বরের ওষুধটা দিয়ে দিয়েছিলাম, আধ ঘন্টা পরে বলে দিয়েছিল যেমন, তো সেই জন্য 6:30টার আগে ওকে ওষুধ আর খাওয়াতে পারবো না। ওর আপাতত এখন 100 জ্বর আছে। তো ও দুপুরবেলা তো প্রচণ্ড কাঁদছিল। তারপর ওকে একটু বরফ দিতে আর একটা জেল সাজেস্ট করেছিল, থ্রম্বোফব। তো ওইটা দেওয়ার পর এখন একটু ঠিক আছে, দিয়ে ঠিক কাঁদছে, একটু কমেছে। না দুপুরবেলা বিভৎস প্রচণ্ড কাঁদছিল, মানে ভোলানো যাচ্ছিলো না ওকে। লাস্ট টাইমও এতটা কাঁদিনি, এবারেও যতটা কান্না শুরু করেছে। তো এখন আস্তে আস্তে খেলছে, আর ওর পাটাও ফুলে গেছে। এই যে এখন একটু হাত খাচ্ছে, আর এদিকে ওর পাটা ভালোই ফুলেছে, এই পাটা দিয়ে দিয়েছে। দিয়ে দিই আমি। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা শেষ করা হয়নি, সন্ধেবেলা পর্যন্ত ব্লগটা করে তারপর আমি আর করতে পারিনি, কারণ আমাদের কালকে জ্বরটা অনেকটা বেড়ে গেছিলো, 102-এ উঠে গেছিলো জ্বরটা।
মানে প্যারাসিটামল যে ওষুধ ওকে দিয়েছে ডক্টর ভ্যাকসিনেশনের পরে, সেই ওষুধ খাইয়েও জ্বরটা একদম কমছিল না। তো একটু ভয় মতনই পেয়েছিলাম। তো সেই জন্য তারপর থেকে সন্ধ্যা থেকে ব্লগ করা হয়নি। রাত্রিবেলা লাস্ট রাত 12:30টায় ওর 102 জ্বর উঠেছিলো। তারপর ওকে ওষুধটা দিয়েছিলাম, দিয়ে তারপর 102 থেকে জ্বরটা কমেছিল, কিন্তু জ্বরটা ছাড়ছে না। আজকেও সকাল থেকে একটু গাটা গ্যাস গ্যাস করছে, জ্বরটা ছাড়েনি এখনও পর্যন্ত। এখন বাজে প্রায় ওই 1টা দুপুর। তো এই খাইয়ে আমি ওকে একটু জ্বরের ওষুধটা আবার দিলাম। সমস্যাটা হচ্ছে 6 ঘন্টা ছাড়া ছাড়া ওষুধটা, তো ওই জন্য মধ্যিখানে জ্বরটা আসলেও আমি ওকে প্যারাসিটামলটা দিতে পারছি না ওর ওষুধটা। এখন তাও মানে একদম নেতিয়ে শুয়ে রয়েছে, ওকে দেখতে এরকম ভালো লাগে না। কান্নাকাটি যখন কাঁদতো তখন বলতাম যে এত কাঁদে এত কাঁদে, আর এখন কাঁদছে না, একদম চুপ করে নেতিয়ে পড়ে রয়েছে, সেটা দেখতেও আমাদের কারোর ভালো লাগছে না। তো চুপ করে এখন আমার কোলে শুয়ে আছে। দেখো কি হয়েছে আদর, শরীরটা খারাপ, চোখটা ছলছল করছে, জল জল লাগছে, ঠিক হয়ে যাবে মা, এই ওষুধ দিয়েছি ঠিক হয়ে যাবে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। একটা স্মাইল করে দাও, একটু স্মাইল করে দাও, ইচ্ছে করছে না, ঠিক আছে। তো আবার বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করছি। এখন প্রায় বাজে 5:30। তো দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর এখন তো আদরকে খাইয়ে ওর এখন শরীরটা একটু ঠিক রয়েছে, একটু মনে হচ্ছে জ্বরটা কমেছে। দুপুরবেলাও কেমন একটু শুয়ে করেছিল, এখন একটু খাইয়ে শুইয়ে দিয়েছি, কেমন করছে একটা দেখো। আদর শরীরটা ঠিক আছে, আদর শরীরটা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, শরীরটা ঠিক আছে আদর, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, শরীর ঠিক আছে। ভাল লাগছে এখন, ভাল লাগছে, ভাল লাগছে এখন, হ্যাঁ মা থেকে হ্যাঁ হ্যাঁ করছে, বলো আদর বলো, এখন ভাল লাগছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, তুমি এরকম থাকো ঠিক আছে। একটা বলবে আমি একটা বলবো, করো 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 করো, আচ্ছা আচ্ছা। তো এখন আমাদেরও সবার ভালো লাগছে, আদরের যেহেতু শরীরটা ঠিক রয়েছে। তো এইবারের ভ্যাকসিনেশনটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আগের বারের থেকে। এটা আজকে মানে এইবারটা আরও অনেক টাফ ছিল। নেক্সট মান্থ আবার 12 তারিখে ওর ভ্যাকসিনেশন রয়েছে। 5টা ভ্যাকসিন, মেবি 2টো মুখে দেবে, 3টে ইঞ্জেকশন পুট হবে। তো জানি না আবার পরের মাসে সেম কী হবে। তো ঠিক আছে, এখন ওর শরীরে ভালোর জন্য তো ভ্যাকসিনেশন করে দিতেই হবে ওকে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখানেই শেষ করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।